রেস্টুরেন্টের মতন চিলি বেবিকর্ন বাড়িতে বানানো যে কতটা সহজ এই ভিডিওটি না দেখলে আপনারা জানতেই পারবেন না। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রেস্টুরেন্টের মতন স্বাদ আপনারা বাড়িতেই পেতে পারবেন। তাই চিলি বেবিকর্ন খেতে ইচ্ছে করলে রেস্টুরেন্ট থেকে না নিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির প্রত্যেকটি সদস্যকে কিন্তু আপনারা তাক লাগিয়ে দিতে পারবেন। তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি চিলি বেবিকর্ন। প্রথমেই এখানে চিলি বেবিকর্ন বানানোর জন্য 200 গ্রাম মতন বেবিকর্ন নিয়ে নিয়েছি। এই বেবিকর্নগুলো দেখুন মাঝখান থেকে কিন্তু কেটে দিয়েছি আর মোটামুটি ছোট ছোট পিস করে কাটা হয়েছে। এরপর এই বেবিকর্নগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দেবেন সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবেন রসুন ও আদা কুচি, আর দিয়ে দেবেন 1 চামচ মতন ময়দা, সঙ্গে দিয়ে দেবেন 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবেন 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। বেবিকর্নগুলো খুব ভালোভাবে কোট করে নেবেন, তাহলে এগুলো ভাজতে কিন্তু সুবিধে হবে। এরপর ম্যারিনেশনটাকে একটু স্মুথ করার জন্য 1/2 চামচ মতন সাদা তেল দিয়ে দেবেন। এরপর আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন ম্যারিনেশন প্রায় কমপ্লিট। এরপর কড়াইতে দিয়ে দেবেন বেশ খানিকটা সাদা তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করে রাখা বেবিকর্নগুলো ভেজে নেবেন। বেবিকর্নগুলো একসাথে ভাজবেন না, অল্প অল্প করে কিন্তু আপনারা ভেজে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর বাকি থাকা বেবিকর্নগুলো কিন্তু একইভাবে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু এগুলো আপনারা তুলে নেবেন। দেখুন মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলো কিন্তু শুধুই দারুণ খেতে লাগে, ভীষণই ক্রিস্পি হয়। এরপর কড়াই থেকে এক্সট্রা তেলটা আপনারা রিমুভ করে দেবেন। চিলি বেবিকর্ন বানানোর জন্য কিন্তু এতটা তেলের প্রয়োজন নেই, মোটামুটি 1 চামচ মতন তেল হলেই যথেষ্ট। এরপর ওই তেলেই দিয়ে দেবেন প্রায় 1 চামচ মতন রসুন কুচি আর সামান্য একটু আদা কুচি। এরপর দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি। এখানে মোটামুটি 6 থেকে 8খানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ভেজে নেবেন। এরপর এখানে দিয়ে দেবেন 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। এরপর আবারও সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা কম তেল আমি এখানে ইউজ করেছি। আপনারাও কিন্তু কম তেলেই রান্নাটি করবেন, খেতে কিন্তু ভালো হবে আর স্বাস্থ্যও কিন্তু বজায় থাকবে। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এরপর মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দেবেন ক্যাপসিকামগুলো ট্রায়াঙ্গেল করে কেটেছি, একটু বড়ই রেখেছি। এরপর দিয়ে দেবেন টমেটো, আর দিয়ে দেবেন পেঁয়াজ। এখানে দেখতেই পাচ্ছেন টমেটো এবং পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটা আছে। 200 গ্রাম বেবিকর্নের জন্য মোটামুটি একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ এবং একটা টমেটোই যথেষ্ট হবে। এবার সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দেবেন প্রায় 1 চামচ মতন টমেটো কেচাপ, আর দিয়ে দেবেন সয়া সস আর সামান্য একটু ভিনিগার। এরপর আবারও সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো। এই পুরো রান্নাটি কিন্তু সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করছি।
এরপর হাফ কাপ মতন জল দিয়ে দেবেন। এর ফলে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। এরপর আপনারা হাফ কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেবেন। এবার ভেজে রাখা বেবিকর্নগুলো কিন্তু আমাদের তৈরি করা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে নেবেন। এরপর কর্নফ্লাওয়ারের মিক্সচারটাও এখানে দিয়ে দেবেন। এই চিলি বেবিকর্নটা একটু ড্রাই হবে। দেখুন আমাদের চিলি বেবিকর্ন কিন্তু একদম রেডি হয়ে গেছে। কি লোভনীয় দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন? ঠিক রেস্টুরেন্টের মতন কিন্তু দেখতে লাগছে। এরপর সামান্য একটু সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দেবেন। চিলি বেবিকর্ন কিন্তু একদম রেডি। এবার প্লেটে সার্ভ করে দিন। এরপর সামান্য একটু সাদা তিল ওপর থেকে দিয়ে এইভাবে গার্নিশ করে দেবেন। তাহলে দেখবেন রেস্টুরেন্টের মতন লুকটাও কিন্তু চলে এসেছে। তাহলে আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। খুব সহজেই কিন্তু আপনারা রেস্টুরেন্ট স্টাইলের চিলি বেবিকর্ন তৈরি করে নিতে পারবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।